ভারত কথার গ্রন্থিমোচনের 1075তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত যে হংসসাধ্য সংবাদ রয়েছে, সেই হংসসাধ্য সংবাদ, যাকে হংসগীতাও বলা হয়, তাই নিয়ে আমরা আলোচনা করছি। আজকে হংসসাধ্য সংবাদ কিংবা হংসগীতার ষষ্ঠ পর্ব। এখানে একটি কথা যা ভালো করে বোঝার আছে, সেটি হচ্ছে যে ভারতবর্ষের দুটি ধারা একেবারে পাশাপাশি চলেছে। একটি ধারার মধ্যে আমরা দেখছি যে সেখানে বিশ্বাস এবং শ্রদ্ধা, এই বিশ্বাস এবং শ্রদ্ধা থেকে আমাদের যে চলা, তার মূলে রয়েছেন ঈশ্বর। অর্থাৎ সেখানে ঈশ্বর হচ্ছেন প্রধান। এই ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, মোটামুটি সবটাই ঈশ্বর কেন্দ্রিক, ঈশ্বরকে মূল করে, প্রধান করে সেই রাস্তা ধরেই চলা। অর্থাৎ তাকে অন্বেষণ, তাকে জানা, এবং তিনি আছেন, তিনি বর্তমান, এইটির প্রতি সম্পূর্ণ আস্থা রাখা। এই যে ঈশ্বরের উপর আস্থা যারা রাখছেন, সেই যে ধারা, এই ধারাতে যারা চলেন, তাদের জীবনে যাই হোক না কেন, তারা এ ব্যাপারে দৃঢ় সংশয়হীন এবং নিশ্চিন্ত থাকেন, ভালো মন্দ যাই হোক না কেন ঈশ্বর রয়েছেন। এটা তাদেরকে অনেকটা শান্ত, সমাহিত করে রাখে। এবং তার ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি কেউ জানে এই দেয়ালের পেছনে অনেক ধনরত্ন সংরক্ষিত আছে, তাহলে তার যদি সেই ধনরত্নের ওপর তার যদি একটা লোভ থাকে, তাহলে সে নিশ্চিন্ত থাকতে পারে না। সে যেন তেন যে কোনো প্রকারেই সে ওই দেয়াল ভেঙে ওই ধনরত্ন সে আত্মসাৎ করার সর্বপ্রকার চেষ্টা করবে, এবং যতক্ষণ না সে করতে পারে ততক্ষণ সে থামে না। ঠিক সেরকমই মানুষ যখন জানেন যে ঈশ্বর আছেন, তখন সে সেই ঈশ্বরকে লাভ করার একটা সে প্রযত্ন করে। এটা যেমন একটা দিক। আরেকটা দিক, তার জীবনে যাই কিছু ঘটুক না কেন, যাই কিছু আসুক না কেন, সে একেবারে শান্ত থাকে। কারণ তার জ্বলন্ত বিশ্বাস যে ঈশ্বর আছেন, ঈশ্বরের সব কিছুর থেকে তাকে রক্ষা করবেন। এবং যেহেতু ঈশ্বর আছেন, তার কোনো রকম উদ্বেগের কথা নেই। সে কমপ্লিটলি ঈশ্বরের কাছে সারেন্ডার করে সে একেবারে নিশ্চিন্ত হয়ে আছেন, শান্ত হয়ে আছেন। একটা খুব সুন্দর উদাহরণ আছে এই পর্যায়ের। সেটি হচ্ছে, একটি এরোপ্লেন চলছে, এরোপ্লেনটি যাচ্ছে এবং হঠাৎ সেটা একটা টার্বুলেন্স এরিয়ার মধ্যে পড়েছে, এবং তার ফলে এরোপ্লেনটার মধ্যে ভয়ঙ্কর কাঁপুনি আরম্ভ হয়েছে। এবং হঠাৎ এরোপ্লেনটি যে উচ্চতা থেকে যাচ্ছিল, তার থেকে সে দ্রুত নিচে নেমে এসে একটা জায়গায় কাঁপতে কাঁপতে সে যাচ্ছে। সমস্ত যাত্রী ভয়ভীত, আতঙ্কিত, কেউ কাঁদতে আরম্ভ করেছেন, কেউ ইষ্ট দেবতার জপ আরম্ভ করেছেন। সবার মধ্যে একটা ভয়ঙ্কর কান্নাকাটি, চিন্তা, আশঙ্কা, একটা মৃত্যু ভয় যাকে বলে, সেটা উপস্থিত হয়েছে। সবাই একেবারে ভয়ভীত। হঠাৎ দেখা গেল একটি বালক, অত্যন্ত অল্প বয়সী একটি ছেলে, সে সিট সামনের দিকে সে বসে আছে। সে একেবারে শঙ্কাহীন, শান্ত, যাকে বলে কাম অ্যান্ড কোয়াইট, একেবারে নিশ্চিন্ত।
তাকে যখন সবাই জিজ্ঞেস করলো, তোমার ভয় লাগছে না? যে কোনো সময় প্লেনটা ভেঙে পড়তে পারে, আমাদের প্রাণ সংশয় ঘটতে পারে, তুমি এই বিপদের মধ্যে এত শান্ত কি করে আছো? বালকটি বলছে, না, আমার ভয় করছে না। কেন? কারণ আমি জানি যিনি চালাচ্ছেন তিনি আমার বাবা। তিনি ঠিক প্লেনটিকে নিরাপদে পৌঁছে দেবেন। এই যে বাবার প্রতি সন্তানের যে বিশ্বাস, এই বিশ্বাস যখন আমাদের ঈশ্বরের প্রতি থাকে তখন আমরা শান্ত হই। হ্যাঁ, এইটি হচ্ছে তার, কারণ ছেলেটি জানে তার বাবা চালাচ্ছেন, এই বিশ্বাস থাকে, এবং বিশ্বাস থাকলে জীবন শান্ত হয়, সুন্দর হয়। এবং এই বিশ্বাসটি অত্যন্ত তীব্র বিশ্বাস, গভীর বিশ্বাস, এবং সেখানে তার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তার সমস্ত লক্ষ্য একদিকে, ঈশ্বরের মুখে। এইটা যেমন একটা দিক, তেমনি ভারতবর্ষের আরেকটি ধারাও কিন্তু পাশাপাশি চলেছে। সেখানে ঈশ্বর নাই, সেখানে রয়েছেন জ্ঞান। জ্ঞানের মধ্যে দিয়ে তারা পথকে নির্দেশ করছে। সেখানে কোথাও ঈশ্বর বলে কোনো বস্তু সেখানে নেই, কোনো ব্যক্তি সেখানে নেই। হ্যাঁ, সেখানে কোনো ঈশ্বরের কোনো রেফারেন্সটুকু পর্যন্ত নেই। সেখানে যেটা আছে কিন্তু শুদ্ধতা আছে। এই শুদ্ধতার কথা সেখানে বলা হচ্ছে, কিন্তু সেখানে কোনো ঈশ্বরের কথা বলা হচ্ছে না। সেখানেও কিন্তু একটা বিশ্বাস আছে, সেখানেও একটা শ্রদ্ধা আছে। এই বিশ্বাস এবং সেই শ্রদ্ধা হচ্ছে জীবনের শুদ্ধতার প্রতীক। তারাও লক্ষ্যের দিকে পৌঁছচ্ছে। ঈশ্বরকে উপলক্ষ করে একটি ধারা যেমন তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছচ্ছে, সেরকম যেদিকে ঈশ্বরের ধারাটি নেই, ঈশ্বর বলে কোনো বস্তুর অস্তিত্ব নেই, তাদেরও একটি লক্ষ্য রয়েছে, এবং সেই লক্ষ্যের মূলেও কিন্তু সেই বিশ্বাস, সেই শ্রদ্ধা রয়েছে। এবং সেখানে যেটি রয়েছে, সেখানে রয়েছে একটি পিওরিটি, জীবন যাপন। সেখানে মূল হচ্ছে জীবন যাপন, অন্তরের শুদ্ধত্ব। বলছেন ঈশ্বর আছে কি না আমি জানি না, কিন্তু আমার অস্তিত্ব তো রয়েছে। সেখানে ঈশ্বরের অস্তিত্বের উপর সে বিশ্বাস করে না, কিন্তু সে বিশ্বাস করে তার নিজের অস্তিত্বের উপরে। এবং সেখানে সে যে অস্তিত্ব, এই অস্তিত্ব ধরেই, নিজের অস্তিত্বকে ধরেই, নিজের অস্তিত্বকে স্বীকার করেই সেই একই লক্ষ্যে পৌঁছতে চাইছে। এবং সেখানে মূল হচ্ছে তার যাপন, তার জীবন যাপন, অর্থাৎ তার সব কিছুর মধ্যেই একটা পিওরিটি বা শুদ্ধতা ব্যাপারটা সেখানে রয়েছে। এবং সেই যে শুদ্ধতা, সেই শুদ্ধতার মধ্যে রয়েছে তার সংযম, চিত্তের সংযম, ধৈর্য, সত্য, সর্বপ্রকার দ্বন্দ্ব হতে তার মুক্ত হওয়া। এই ভাবদের মধ্যে দিয়ে কিন্তু সে চলেছে। এই জায়গাটাই হচ্ছে, যখন আমরা এই হংস-সাধ্য সংবাদ নিয়ে আলোচনা করছি, ভালো করে দেখুন, এখানে কোনো ঈশ্বরের কথা কিন্তু বলা হচ্ছে না। এখানে যেটা বলা হচ্ছে, সে সত্যের অন্বেষণের কথা বলা হচ্ছে, সত্যকে ধরে রাখার কথা বলা হচ্ছে, এবং এই সত্যকে পাওয়ার, সত্যকে জানার এবং নিজের সত্য প্রকৃত পরিচয়কে লাভ করার মূলে সেখানে কিন্তু রয়েছে যাপন শুদ্ধতা, মনের শুদ্ধতা। এবং ঠিক সেখানেই আমরা দেখছি হংস তিনি এসে গুরুত্ব দিচ্ছেন যাপন শুদ্ধতার উপরে। পরিষ্কার করে তিনি বলছেন, তিনি সেখানে সত্যের কথা বলছেন, তপস্যার কথা বলছেন, ইন্দ্রিয় দমনের কথা বলছেন, সংযমের কথা বলছেন, সর্বপ্রকার দ্বন্দ্ব হতে তিনি মুক্ত হবার কথা সেখানে বলছেন। আর এইটা হচ্ছে সেখানে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। এবং
সেইখানে বলা হচ্ছে যে একজন মানুষ সে নিজের জীবনকে যাপনকে শুদ্ধ করে তুলবে এবং সেই শুদ্ধ করার মধ্যে দিয়েই, সেই শুদ্ধতার মধ্যে দিয়েই সে কিন্তু সেই সত্যকে লাভ করবে যে সত্য তাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে, যে লক্ষ্য একজন ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের অনুসন্ধান করে লাভ করে। দুটি আলাদা পথ, এক জায়গায় ঈশ্বর কেন্দ্রিক, আরেক জায়গায় ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার না করে সেখানে কিন্তু শুদ্ধতাকে, যাপন শুদ্ধতাকে ধরে, জীবন শুদ্ধতাকে ধরে, মনোভাবের শুদ্ধতাকে নিয়ে, মনের সংযমের মধ্যে দিয়ে সে সেই সত্যকে ধরার চেষ্টা করছে। হংসসাধ্য সংবাদের মধ্যে আমরা এই দ্বিতীয় ভাবটাকে পাচ্ছি। আমাদের ভারতবর্ষের এই দুটি ধারাই কিন্তু সমানভাবে জনপ্রিয় এবং সমানভাবে সেটা কিন্তু চলছে। এটা নয় যে ঈশ্বরবাদী হতে হবে। আমাদের অনেক দর্শন আছে যেখানে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা হয় না। এখানেও কিন্তু ঈশ্বরের কথা হংস একবারও বলছেন না। তিনি যা যা কিছু বলেছেন, যত এখানে আলোচনা আমরা এতগুলো পর্ব ধরে আমরা পরপর সেখানে পেয়েছি, সেখানে আমরা কিন্তু এই যাপন শুদ্ধতার কথাই আমরা কিন্তু এখানে বারবার সেখানে আমরা পাচ্ছি। এবং সেখানে এই জিনিসটাকেই আমরা বিশেষ করে দেখছি। সেখানে হংস খুব পরিষ্কার করে বলেছেন যে বাচ বেগং মানস ক্রোধ বেগং বিধিসা বেগম উদর উপস্থ বেগম এতন বেগং ও বিষ হে দীর্ণার নাং তং মন্ন অহং ব্রহ্মণ বৈ মুনিঞ্চ। তাকেই ব্রাহ্মণ বলা হয়। তিনি ব্রহ্মবিদ, তিনি সেই বিরাটকে জানতে পারেন বা জানতে পেরেছেন, যিনি বাক্যের বেগ, ক্রোধ মনের বেগ, অর্থাৎ মনের মধ্যে যে ক্রোধ, যে ক্রোধের বেগ, ইচ্ছার বেগ, উদরের বেগ এবং উপস্থের বেগ, এই সমস্ত বেগকে যিনি সহ্য করতে পারেন তাকেই ব্রহ্মবিদ বলা হয়, তাকেই মুনি বলা হয়। এবং সেখানে বলছেন খুব পরিষ্কার করে দুটি কথা আমরা দেখেছি, বলেছেন। একটি হচ্ছে না দীর্ণাভিভাষতে না নৃশংসবাদী, কোনো রকম দ্বিচারিতা যেন তোমার মধ্যে না আসে, কোনো রকম দ্বিচারিতা তুমি করবে না এবং তুমি কোনো রকমভাবে রুক্ষ হবে না, কথায় বার্তায় আচরণে তোমার মধ্যে যেন কোনো রকম নৃশংসতা না থাকে। অর্থাৎ তুমি সবে প্রিয়ভাষী। অর্থাৎ এই যে এতক্ষণ পর্যন্ত হংসের যাবতীয় আমরা যা কথা শুনেছি, সেই সত্যকে লাভ করা জীবনে, সেখানে তো সাধ্যরা জিজ্ঞেস করেছিলেন যে কোন মনোভাব নিয়ে, কোন ধর্মকে অবলম্বন করে আমরা চললে সেই সত্যকে, সেই শ্রেষ্ঠকে, সেই বিরাটকে আমরা লাভ করতে পারি। হংস কিন্তু এখানে কোনো ঈশ্বরের কথা, কোনো আলাদা কোনো ঈশ্বরের তপস্যার কথা, যাগ যজ্ঞ, এসব কোনো কথাই তিনি বলেননি। তিনি যা বলেছেন, অর্থাৎ হংস হচ্ছে আমাদের সেই দ্বিতীয় পন্থার কথা বলছেন, যেখানে ঈশ্বর প্রধান নন, যেখানে যাপন শুদ্ধতাই হচ্ছে প্রধান। একটি ধারা যারা ঈশ্বরের উপর বিশ্বাস করে তার উপরে নির্ভর করে চলেন, আর দ্বিতীয় ধারা যারা যাপন শুদ্ধতার মধ্যে দিয়ে সেই সত্যকে লাভ করার চেষ্টা করেন। হংস সেই দ্বিতীয় ধারার কথা বলছেন এবং সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে এই সমস্ত যাপন শুদ্ধতার কথা তিনি যেমন বলছেন, সেই সঙ্গে সঙ্গে তিনি বলছেন কখনোই তোমার মধ্যে যেন কোনো রকম দ্বিচারিতা না আসে এবং কোনো রকম প্রলোভনে, কোনো রকম আবেগের বশে তুমি কখনোই এমন কোনো কথা দেবে না
যা পালন করতে ভবিষ্যতে তোমার কষ্ট হবে। আর তুমি কখনোই নৃশংসবাদী হবে না, অর্থাৎ তুমি কখনো কাউকে বাক্য শলাকায় জর্জরিত করবে না, তুমি প্রিয়ভাষী হবে। সেই প্রসঙ্গের মধ্যে দিয়ে আমরা এখানে দেখছি সত্য, ইন্দ্রিয় দমন, সরলতা, দয়া, ধৈর্য, সহিষ্ণুতার কথা বারবার হংস কিন্তু বলেছেন যিনি এই সমস্ত কিছু পালন করেন। সত্য হচ্ছে বিরাট, এখানে ভীষণ গুরুত্বপূর্ণ, সত্যে প্রতিষ্ঠিত থাকার। এবং এই সত্য প্রতিষ্ঠিত থাকার জায়গাটায় হংস এতটা গভীরভাবে, এতটা তাৎপর্যভাবে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে কোনো রকম আবেগের বশে বা কোনো রকম আবেগের তাড়নায়, কারণ কোনো রকম কামের বশে কিংবা আবেগের তাড়নাতেও তুমি এমন কোনো কথা দেবে না, এমন কোনো প্রতিজ্ঞা করবে না যা পালন করতে ভবিষ্যতে তোমার কষ্ট হয়, যা তুমি পালন করতে পারবে না আবেগের তাড়নায়, তা তুমি বলবে না। অর্থাৎ কথা দিতে সাবধান, এই জায়গাটা তিনি বারবার বলছেন। সে না হলে তুমি সত্যচ্যুত হবে। সত্য থেকে চ্যুত মানে তোমার কিন্তু আর কোনো ভিত্তি থাকে না। সত্য প্রতিষ্ঠার উপর এতটা জোর দিচ্ছে কেন না, মানুষ দাঁড়িয়ে থাকে যে ভিত্তির উপর, যে শক্ত ভিতের উপর, সেটাই হচ্ছে সত্য। তার সেই জীবন থেকে যদি সত্যের ভিত্তিটা আলগা হয়ে যায়, সত্যের মুঠোটা যদি তার ঢিলে হয়ে যায়, আলগা হয়ে যায়, যে ভিত্তির উপর সে দাঁড়িয়ে আছে সেই ভিত্তিতে যদি ফাটল ধরে, তাহলে তার বাঁচার আর কোনো রকম উপায় থাকে না। প্রত্যেক মানুষ, প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি রাষ্ট্র, প্রত্যেকটি জাতি কিন্তু দাঁড়িয়ে আছে এই সত্যের উপরে। এই সত্যই মানুষকে ধরে রাখে। এই জন্যে বারবার সত্যের এত কথা, এত তাৎপর্য, এত গুরুত্ব দিচ্ছেন হংস। তারপরেই তিনি ইন্দ্রিয় দমন, এবং সেখানে আসছেন তিনি সরলতা, তারপরেই আসছেন তিনি দয়ার উপরে। ইন্দ্রিয় দমনের মধ্যে কোনো কঠোরতা যেন তার মধ্যে না থাকে, এটাও কিন্তু বারবার বলছেন। ইন্দ্রিয় দমন তোমাকে করতেই হবে, সংযম তোমাকে করতে হবে। সংযম আর দমনের মধ্যে কি পার্থক্য, সেটা আমরা একটি পর্বে বিশদভাবে আলোচনা করেছি। এবং সেখানে বলছেন এই যে সংযম এবং দমন করতে গিয়ে বাপু তুমি রুক্ষ হয়ে এসো না, তোমার মধ্যে যেন দয়া থাকে, লাবণ্যহীন তুমি হয়েও না। এবং ধৈর্য এবং সহিষ্ণুতা, এর উপরেও কিন্তু তিনি প্রচণ্ড জোর। অর্থাৎ আমরা দেখছি একটা যাপন শৈলী, একটা যাপন শৈলীর কথা বারবার, একটা চমৎকার উন্নত যাপন শৈলী, যে যাপন শৈলী মানুষকে উত্তরিত করছে। এইটি হচ্ছে এখানে সবচাইতে বড়। যাপন শৈলীর উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এবং সেখানে তিনি বলছেন যাদৃশ্যই সন্নিবসতি যাদৃশংশ্চ সেবতে যাদৃগচ্ছ ভবিতুং তাদৃগ ভবতি পুরুষ। অর্থাৎ যেরকম মানুষের সঙ্গে তুমি বাস করো, যেরকম মানুষের তুমি সঙ্গ করো, যেমন সেরকম মানুষের তুমি সেবা করো। যেমন পরিবেশে তুমি বাস করো, যেমন মানুষের তুমি সঙ্গ করো, সেবা অর্থে সঙ্গ করো, ঠিক, এবং তোমার যেমন মনোভাব ঠিক তেমনই তোমার লাভ হবে। অর্থাৎ এখানে পরিবেশ, সঙ্গ এবং মনোভাব, এই তিনটির উপর ভীষণ গুরুত্ব দিচ্ছেন হংস। পরিবেশকে সুন্দর করতে হবে, যাদের সঙ্গে বাস করছো সেটা যে তারা যেন সজ্জন হয়,
আর তোমার মনোভাব যেন সুন্দর হয়। মনোভাব সুন্দর হয় সুন্দর জীবনশৈলী থেকে। যে জীবনশৈলীর কথা কিন্তু বারবার হংস এখানে বলছেন যার উদর, যার হস্ত, যার উপস্থ এবং বাক্য, এই চারটি দ্বার যার সংযত থাকে সেই ধর্মজ্ঞ, সেই হচ্ছে ধর্মজ্ঞ। সেই কিন্তু সেই ব্রহ্মকে লাভ করতে পারে, সেই সত্যকে লাভ করতে পারে। কিভাবে? যার উপস্থের সংযম আছে, যার উদরের সংযম আছে, যার হস্তের সংযম আছে এবং যার বাক্যের সংযম আছে। এই চারটির উপর প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন তিনি। এবং শুধু তাই নয়, সত্য, ইন্দ্রিয় দমন, দয়া, ধৈর্য, সহিষ্ণুতার পাশাপাশি যিনি এই কথাও বলছেন হংস, যিনি জ্ঞান চর্চা করেন, তার অন্য কোনো কারো সম্পদের উপর, অন্যের ধনের উপর যার এতটুকু লিপ্সা নেই, লোভ নেই, স্পৃহা নেই, এবং যিনি নির্জনে থাকতে ভালোবাসেন, সেই মানুষেরই ঊর্ধ্বগতি হয়। এইটাকে বলেছেন সত্যং দমং হি আর্জবা নৃশংসং ধৃতিং তিতিষ্কামতি সেবনং সাধ্যায় নীতি আস্পৃহং। যিনি নিত্য সাধ্যায় করছেন, অর্থাৎ জ্ঞান চর্চা করছে, যার কোনো রকম স্পৃহা নেই, কোনো রকম লোভ নেই, আকাঙ্ক্ষা, বা যার কোনো রকম তীব্র কোনো বাসনা নেই, লোভ নেই, পারেশামাকান্তিশীল ঊর্ধ্বগতির ভাবে, যার অন্যের ধনে যিনি স্পৃহা করেন না, নিজেকে সংযত রাখতে পারেন এবং নির্জনে যিনি বসবাস করেন, তারই ঊর্ধ্বগতি হয়। এখানেই অর্থাৎ যে যেরকম মনোভাব, যে যেরকম সঙ্গে থাকে, যে যেরকম পরিবেশে থাকে, তার ঠিক সেখানেই কথা হয়। তারপরে সেখানে আরেকটি কথা বলছেন, যে মানুষ, খুব পরিষ্কার করে বলছেন, যে মানুষ যে বিষয় নিয়ে সদা মত্ত থাকে, অর্থাৎ বিষয়েরও একটা প্রভাব আছে। মানুষের যেমন প্রভাব আছে তেমনি বিষয়ের ওপর, মানুষ, পরিবেশ এবং বিষয়, এই তিনটি থেকে খুব সতর্ক হতে বলছে। সৎ মানুষ, সুন্দর পরিবেশ এবং সুন্দর বিষয়, ভালো বিষয় নিয়ে তাকে জীবন কাটাতে হবে। দেখুন, এই সবটাই কিন্তু জীবনচর্যার কথা বলছে হংস। এইটা লক্ষ্য করার, এটা হচ্ছে আরেকটি ধারা, যে ভারতবর্ষের আরেকটি ধারা, সেই সৎকে, সেই বৃহৎ, সৎ মানেই বৃহৎ, আর বৃহৎ মানেই ব্রহ্ম, আর ব্রহ্ম মানেই আমার আত্মপরিচয়। আমরা প্রত্যেকেই সেই ব্রহ্ম। আমরা যে সেই ব্রহ্ম সেটা জানতে পারি দুটিভাবে, এক ঈশ্বর নির্ভরতার ওপর দিয়ে, আরেকটি হচ্ছে এই জীবনচর্যা, সুন্দর জীবনচর্যার মধ্যে দিয়ে। এখানে বলছেন আদুষ্টং বর্তমানে তু হৃদয়ান্ত পুরুষে তেনৈব দেবা প্রিয়ন্তে সতং মার্গস্থিতেন বৈ। বলছে আদুষ্টং বর্তমান, যার অন্তঃকরণ অদুষ্ট মানে রাগ দেশ শূন্য এবং সবসময় যে সৎ পথাবলম্বী, হ্যাঁ, তেনৈব দেবা প্রিয়ন্তে, দেবতারা তার প্রতি সবসময় প্রসন্ন। অদুষ্ট মানে রাগ দেশ আদি শূন্য, যার অন্তঃকরণ, যার মনে রাগ দেশ এসব নেই, অসূয়া নেই, অন্যের খারাপ করার ভাবনা নেই, লোভ নেই, বিকার নেই, হ্যাঁ, এবং যিনি সর্বদা সৎ পথ অবলম্বন করে চলেছেন, সৎ ভাবনার মধ্যে দিয়ে চলেছেন, যার জীবনযাত্রার মধ্যে সততা রয়েছে, স্থৈর্য রয়েছে, তেনৈব দেবা প্রিয়ন্তে এবং শতং মার্গস্থিতৈব সৎ, তাকে দেবতারা তার প্রশংসা করেন, দেবতারা তার উপরে প্রসন্ন থাকেন। এখানে দেবতা বলতে হচ্ছেন গুড পার্সন, সৎ ব্যক্তি। এখানে দেবতা বলতে ঈশ্বর নন, দেবতা আর ঈশ্বর এক নন।
দেবতা শব্দের অর্থ এখানে হচ্ছে সৎ ব্যক্তি, গুড পারসন, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ অন্তরাত্মা যদি তোমার শুদ্ধ থাকে, যার অন্তরাত্মা শুদ্ধ, সজ্জন মানুষরা তার প্রতি সন্তুষ্ট থাকেন, সজ্জন মানুষেরা তাকে পছন্দ করেন, তার সাথে সঙ্গ করেন। অন্য দিক থেকে আমরা ঘুরিয়ে বলতে পারি, যারা সজ্জন সঙ্গ করেন তাদের অন্তরাত্মাও শুদ্ধ, ক্রমশ সঙ্গ গুণে অন্তরাত্মাও শুদ্ধ হয়ে ওঠে। এইবারে আমরা দেখছি আর তিনটি প্রশ্ন করছেন সাধ্যরা, খুব প্রশ্ন। এই প্রশ্নগুলো একটা মহাভারতের একটা ক্রেডল, যেরকম এরকম প্রচুর আমরা দেখেছি। সেই নহুষ আর অজগর, সেই সর্প আর নহুষের, সেখানেও দেখেছি আমরা সেই অজগর, বিরাট সর্প, তিনি নহুষকে প্রচুর প্রশ্ন করেছেন। তারপর আমরা দেখেছি সেই যক্ষ যুধিষ্ঠির সংবাদে, সেখানেও দেখেছি সেই যক্ষ যুধিষ্ঠিরকে বিরাট প্রশ্ন করেছেন। এই যে যক্ষ, লক্ষ্য করবেন, এই যক্ষ হচ্ছে সেই ব্রহ্ম। পরবর্তীকালে আমরা জানলাম কে এই যক্ষ। যক্ষ হচ্ছে সেই ব্রহ্ম। এবং কেনোপনিষদ, সেই কেনোপনিষদের মধ্যেও আমরা দেখছি দেবতারা সেই বিরাট মানুষকে, যিনি দেবতাদের সমস্ত তেজকে হরণ করে নিয়েছেন, যার কাছে সমস্ত শক্তিমান দেবতারা ম্রিয়মান হয়ে গেছেন, কে সেই যক্ষ? জানা গেল তিনিও ব্রহ্ম। অর্থাৎ সেই ব্রহ্ম কোথাও যক্ষ রূপে এসেছেন, এখানে তিনি এসেছেন হংস রূপে। এবং তার কাছে সাধ্যরা জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন? প্রথম প্রশ্ন হচ্ছে, যক্ষরা তাকে জিজ্ঞেস করছেন, এই লোকসমূহকে কে আবৃত করে রেখেছে? এই সমস্ত সংসার, লোক মানে সংসার, এই সমস্ত সংসারকে কে আবৃত করে রেখেছে, বা কিসের দ্বারা এই সংসার ধৃত, আবৃত? কে নামাবৃত লোক, আর কেই বা তাকে প্রকাশ করছে? কেন বা না প্রকাশতে, এবং কোন কারণে এই সমস্ত লোক প্রকাশ পায় না? কেন বা না প্রকাশতে, কেনই বা তা প্রকাশ পায় না? কেন ত্যাজতি মিত্রাণি, কেন, কোন কারণে মিত্র মানে বন্ধু, প্রিয়জন আমাদের ত্যাগ করে চলে যায়? মিত্র ত্যাগের কারণ কি? হ্যাঁ, কেন স্বর্গং না যাচ্ছতি, এবং কেন মানুষ স্বর্গে যেতে পারে না? স্বর্গ অর্থে এখানে হচ্ছে উত্তম স্থান। কেন মানুষের গতি উত্তম লোকে হয় না? এই উত্তম লোকে মানে কেন মানুষ ঊর্ধ্বে যেতে পারে না, কেন তার উত্তরণ ঘটে না, উত্তরণ কেন তার ঘটে না, এটা বুঝতে এখানে স্বর্গ কথা বলা আছে। এটা সেই ভৌগোলিক স্বর্গ নয় যেখানে দেবতারা থাকেন, বা অসুর এবং দেবতাদের যে পিতৃভূমি, তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে স্বর্গ কথার বলার অর্থ হচ্ছে সজ্জনের স্থান। দেবতারা স্বর্গে থাকেন, এই কথার অর্থ বুঝবেন। দেবতারা বলতে এখানে কিন্তু বুঝতে হবে সজ্জন মানুষেরা। সজ্জন মানুষেরা যে পরিবেশে থাকেন, যে জায়গায় থাকেন, যে আনন্দময় পরিবেশের মধ্যে থাকেন, সেটাকেই বলা হয় স্বর্গ। সেখানে হয় না, দেখবেন কখনো আমাদের খুব ভালো লোকের সঙ্গে যদি আমরা থাকি, কিছুদিন যদি আমরা চলি, তখন মনে হবে যেন আমরা কি আনন্দে আছি, কি খাচ্ছি, কত ভালো খাচ্ছি, কি পড়ছি, এটা কিন্তু বড় কথা হবে না। হ্যাঁ, ওই যে প্রিয় মিলনের যে একটা পরিবেশ বা ভালো লোকের যে সঙ্গ, সেটা আমাদেরকে এতটা আনন্দিত করে তোলে যে আর সমস্ত কিছুই এহবাহ্য, আর কোনো কিছুরই আর তেমন গুরুত্ব থাকে না। সেখানে বলছেন কি কি কোন, এখানে 4টি প্রশ্ন তুলছেন। এই যে কোশ্চেনের ক্রেডল, এটা এই আমরা নহুষ অজগর সংবাদে আমরা দেখেছি, যুধিষ্ঠির যক্ষ প্রশ্নের মধ্যেও আমরা দেখেছি, এখানেও আমরা সেটা দেখছি। সাধ্যরা এক হংসকে পেয়ে তাদের ভেতরে যে সমস্ত প্রশ্ন এক এক করে তারা সেই প্রশ্ন তুলে ধরছেন হংসের কাছে। অর্থাৎ
এটা তো আমাদের হয়। আমরা যখন দেখি একজন জ্ঞানী পুরুষ এসেছেন যিনি সমস্ত প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারেন, তখন আমাদের মনের যত সংশয়, যত প্রশ্ন আমরা এক এক করে তার কাছে উত্থাপন করি। ঠিক এখানেও উপযুক্ত একজন গুরু এসেছেন বলে উপযুক্ত তারাও সেই প্রশ্নটা তুলে ধরছে। এখানে হংস যেমন গুরুত্বপূর্ণ, সাধ্যরাও ঠিক সেরকম গুরুত্বপূর্ণ। সেটা আমরা একেবারে প্রথমে আলোচনা করেছি, কে হংস আর কে সাধ্য। সুতরাং সাধ্যরা সেই প্রশ্নই করছেন, কে এই লোক সমূহকে আবৃত করে রেখেছেন, কোন কারণেই এই লোক সকল প্রকাশ পায় না, হ্যাঁ, এবং কোন কারণে আমাদের মিত্র ত্যাগ ঘটে, এবং কোন কারণে, হ্যাঁ, কিসের জন্য মানুষের উত্তরণ ঘটে না। এখানে স্বর্গে যায় না মানে মানুষের উত্তরণ ঘটে না, মানুষের উত্তম গতি লাভ হয় না। হংস এবার তার উত্তরে বলছে, মানুষ অজ্ঞানে আবৃত রয়েছে। মানুষ কিসের দ্বারা এই লোক আবৃত? অজ্ঞানের দ্বারা। অজ্ঞানেন আবৃত লোক, সমস্ত লোক অজ্ঞান অর্থে এখানে মায়াও বলা যায়, মায়ার দ্বারা আবৃত। মায়া যেন আমাদের সব কিছুকে ভুলিয়ে রেখেছে। অজ্ঞান বলতে এখানে মায়া আমাদের সব কিছুকে ভুলিয়ে রেখেছে। যা চিরকালের নয় তাকেই আমরা চিরকালের বলছি, যা সত্য নয় তাকেই আমরা সত্য বলে ধরে রেখেছি। আর উল্টো দিকে যা শাশ্বত, যা নিত্য, তাকে আমরা চিনি না। তাকে ত্যাগ করে যা অনিত্য, যা মিথ্যা, তা নিয়েই আমরা মজে আছি। এটা কি খুব বেশি বুঝিয়ে বলার প্রয়োজন আছে? আর চারপাশের দিকে তাকালে তো আমরা খুব পরিষ্কার বুঝতে পারি। শুধু চারপাশ কেন, নিজের দিকে তাকালেও তো আমরা সেটা বুঝতে পারি, তাই না? আমাদের যাবতীয় চলা ফেরা, কাজ কর্ম, ভাবনা চিন্তা, যাপন সব কিছুই যেন একটা কুহলিকাবৃত, মিথ্যার দ্বারা ঘেরা। এই মিথ্যার প্রসাদকে দীর্ণ করে শিবকে বলা হয় ত্রিপুরারি। তিনি 3টি পুরকে ধ্বংস করেছেন। এই 3টে পুরই হচ্ছে আমাদের এই সংসারে। এই 3টে পুরের মধ্যেও কিন্তু রয়েছে রাগ, দেশ ইত্যাদি। তমসের উপরে রয়েছে রজস, এবং রজসের উপরে রয়েছে সত্য। এই 3টে পুরকেই কিন্তু ভাগতে হবে। কারণ তমস যেমন আমাদেরকে আলস্যে, নিদ্রায়, ঘুম পাড়িয়ে রাখে, রজস আমাদের যেমন অহংকারে, দম্ভে পরিপূর্ণ করে, আবার যে সত্য তারও কিন্তু একটা অহংকার আছে, তারও একটা কিন্তু দম্ভ আছে। সে ত্রিগুণাতীত হতে হবে। এই সবটাই কিন্তু একটা মিথ্যা বা মায়ার আবরণ। এই কেউ আলস্যের মধ্যে ভাবে বেশ আছে, কেউ আবার খুব দাম্ভিক হয়ে আমি কত জানি, কত আমার জ্ঞান, কত পাণ্ডিত্য, কত আমার রূপ যৌবন, কত শক্তি, কত ধন, এই নিয়ে একটা গর্ব। আবার অন্যদিকে আমি কত বড় পণ্ডিত, কত আমি সাধু, কত পূজা পাঠ করি, কত আমার ত্যাগ, তো কত আমার তপস্যা। ওই যে সনাতন রূপ গোস্বামীর গল্প বলেছে, সেই সত্যেরও একটা দম্ভ থাকে। সুতরাং এই 3টে গুণের পার হবার কথা, ত্রিগুণাতীত হবার কথা এখানে বলছে। এই 3টি গুণই 3টি আবরণ। শিব যিনি মঙ্গল, তাকে বলা হয় ত্রিপুরারি। 3টি পুরকে যিনি মানে দমন করেছেন, তিনি হচ্ছেন মঙ্গল। এই 3টি থেকেই আমাদের যখন মুক্তি ঘটবে, তখনই আমাদের জীবনে পরম শিবত্ব বা মঙ্গলত্ব লাভ হবে। এবং সেখানেই বলছেন, অজ্ঞানেন আবৃত লোক মাৎসর্জন্য প্রকাশতে। পরশ্রী কাতরতার জন্যই কিছু প্রকাশ পায়। কত বড় দামি কথা একবার ভেবে দেখুন।
আমরা আমাদের উন্নতি করতে আমরা পারি না, কারণ পরশ্রী কাতরতার জন্য। ঈর্ষা, পরশ্রী কাতরতা মানে ঈর্ষা। এই ঈর্ষা, ও যাকে ঈর্ষা করছে তার কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় আমার। যে পরশ্রী, যে ঈর্ষা করছে সেই পিছিয়ে পড়ে, সে শেষ হয়ে যায় হিংসা করতে করতে। মহাভারতের মধ্যে দেখুন, কৌরবেরা একেবারে শেষ হয়ে গেল, একটা বিরাট বংশ একেবারে ধ্বংস হয়ে গেল, কারণ তার পিতার মধ্যে সেই পরশ্রী কাতরতা ছিল। এই পরশ্রী কাতরতার কিছু চিহ্ন আমরা গান্ধারীর মধ্যেও পেয়েছিলাম, যা সংক্রামিত হয়েছে তার পুত্রদের মধ্যে। দুর্যোধন সেই পরশ্রী কাতরতায়, ঈর্ষায় নিজে শেষ হয়ে গেল, নিজের কুলকে শেষ করে ফেললো, নিজের বংশকে শেষ করে ফেললো। সুতরাং এই কোন কারণেই এই লোক সকল প্রকাশ পায় না? পরশ্রী কাতরতা, ঈর্ষার জন্য আমরা প্রকাশিত হই না। এই লোক, এই সংসার পরশ্রী কাতরতায় ঢেকে রয়েছে। এক সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ঊর্ণনাভ মাকড়সার। একটা বেয়ে বেয়ে উপরে উঠতে চাইলে বাকিগুলো তাকে টেনে ধরে নামিয়ে আসে। ওর ভালো হচ্ছে, কিছুতেই ওর ভালো হতে দেব না, আমিও ভালো হব না, ওকেও ভালো হতে দেব না। এই পরশ্রী কাতরতা। কোন হেতুতে মিত্র ত্যাগ করা যায়? লোভের দোষে মিত্র ত্যাগ করে। লোভ ত্যাজতে মিত্রাণি। লোভের কারণে কিন্তু আমাদের মিত্র ত্যাগ ঘটে। ভীষণ ভেবে দেখুন, একেবারে কতটা খাঁটি কথা, কতটা বাস্তব কথা বলা হয়েছে। লোভের কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়েছে। প্রাণের বন্ধু, জীবন ও মরণে রয়েছ জড়ায়, সেই বন্ধু তাকে ওই লোভের কারণে, এত লোভ, তাকেও আমরা ঠকাই। বন্ধুকে পর্যন্ত, যে বন্ধু আমার এত প্রাণের, এত নিবিড়, তাকে পর্যন্ত আমরা ঠকাতে ইতস্তত করি না। এই জন্য লোভের কারণে মিত্র ত্যাগ হয়। লোভ ত্যাজতে মিত্রাণি সঙ্গত সর্গ ন গচ্ছতি। এবং সংসর্গ কারণে, খারাপ সংসর্গের কারণে আমাদের উত্তরণ ঘটে না। এই যে একটু আগে বলেছে, যেমন সঙ্গ, যেমন পরিবেশ, যেমন মানুষের সঙ্গে বসবাস করবে তার তেমনই হবে। এই ভালো সংসর্গ থাকলে আমাদের উত্তরণ ঘটবে। আমাদের উত্তরণ, স্বর্গ অর্থাৎ এখানে উত্তরণ ঘটা। ভালো জায়গায় আমরা পৌঁছতে পারি না কেন? আমাদের সমৃদ্ধি হয় না কেন? আমাদের উত্তরণ ঘটে না কারণ আমরা খারাপ সংসর্গ করি, সৎসঙ্গ আমরা করি না। সুতরাং অজ্ঞান আবৃত লোক মাৎসর্জন্য প্রকাশতে লোভত্যজ্যতি মিত্রাণি সঙ্গত সর্গ ন গচ্ছতি। সাধুরা তারপরে আবারও 4টি প্রশ্ন করলেন। কশ্চিদোকে রমতে ব্রহ্মাণ, কশ্চিদোকে বহুর্বিজামাস্তে, কশ্চিদোকে বলবান দুর্বলোপি, কশ্চিদো সংকলহং নন্নবৈতি। ব্রাহ্মণের মধ্যে কোন ব্যক্তি একাকী আনন্দ অনুভব করেন? অর্থাৎ কে একাকী আনন্দ অনুভব করেন? কোন মানুষ অনেকের সাথে সুখে থাকতে পারেন? কোন একজন দুর্বল হয়েও তিনি বলবান রূপে পরিচিত হন? এবং কোন ব্যক্তি বিবাদ করেন না, ঝগড়াঝাটি কারোর সাথে করেন না? প্রথম প্রশ্ন বলছেন, কোন ব্যক্তি একাকী আনন্দ অনুভব করেন? কাশ্চিদোকে রমতে ব্রহ্মাণানাম। এই যে 4টে গুণের কথা বলা হচ্ছে না, একাকী আনন্দ অনুভব করা, অনেকের সঙ্গে সুখে থাকা, হ্যাঁ, দুর্বল হয়েও তাকে বলবান বলে মনে হয়। অর্থাৎ সে একটা মানে তো সে দুর্বল, কিন্তু তাকে মনে হয় সে খুব শক্তিশালী। একা কিন্তু শক্তিশালী, সবাই তাকে ভয় পায়, সবাই তাকে সমঝে চলে। আর কে বিবাদ করেন? এই 4
লোকটি হচ্ছে কিন্তু প্রকৃত ব্রহ্মবিদের। এখানে ব্রাহ্মণ বলতে যিনি ব্রহ্মবিদ, যিনি সেই ব্রহ্মকে, সেই বিরাটকে, অর্থাৎ নিজের আত্মপরিচয়কে সঠিকভাবে যিনি জেনেছেন, হ্যাঁ, যিনি সেই সতের পরিচয় লাভ করেছেন, যিনি সৎ, তিনি কি, তিনি একাকী আনন্দে থাকেন। একাকী অনেকের সাথে, আমরা তো অনেকের সাথে আনন্দ উপভোগ করতে পারি না, কয়েকজনের সঙ্গে করি, সবার সাথে আমরা মিশতে পারি না। তিনি সবার সাথে সমানভাবে মিশতে পারেন। কি চমৎকার কথা! তিনি একাকী আনন্দে থাকেন, তার অন্য কিছুর প্রয়োজন হন না। আবার তিনি সবার সাথে সমানভাবে আনন্দে থাকতে পারেন, কারোর সাথে তার কোনো দেশ নেই, ঝামেলা নেই, সবার সাথেই তিনি একাকীও আনন্দে আছেন, আবার সবার সাথেও তিনি সানন্দে আছেন। তিনি একলা, অথচ তিনি কি শক্তিমান, তার কোনো ভয় নেই, ডর নেই, শোক নেই, যন্ত্রণা নেই। তিনি একাই একেবারে সদানন্দময়, তার কোনো ভয় ডর নেই, এবং তিনি কারো সাথে বিবাদ করেন না। এগুলি হচ্ছে ব্রাহ্মণের। কে সেই মানুষ? কোন? হংস বলছেন প্রাজ্ঞ এক রমতে ব্রাহ্মণানাং, যিনি জ্ঞানবান তিনি একলা আনন্দে থাকেন। যিনি জ্ঞানবান মানে যার প্রকৃত জ্ঞান হয়েছে। প্রকৃত জ্ঞান অর্থে যিনি নিজেকে জেনেছেন, যিনি ব্রহ্মবিদ, যিনি আত্মবিদ। ব্রহ্মৈব ব্রহ্ম ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি নিজেকে, বা যিনি নিজেকে জানেন, আত্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি নিজেকে জানেন তিনি সেই ব্রহ্মকেই জানেন। কারণ আমাদের নিজেদের আসল পরিচয় আমরা প্রত্যেকেই ব্রহ্ম। এই যে কথাটা বলছি, এটা হচ্ছে আমাদের মুখস্থ কথা, অন্তস্থ কথা নয়। কিন্তু যেদিন আমাদের এই কথাটা প্রত্যেকের অন্তস্থ হবে, অর্থাৎ প্রত্যেকেই আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারবো, সেই দিনই আমরা একলাও থাকলে আমাদের কোনো রকম ভয়, শোক, দুঃখ, কষ্ট হবে না। বলছেন যে প্রাজ্ঞ এক রমতে ব্রহ্মানানাং, প্রাজ্ঞশ্চৈক বহুর্বীর্য সমাস্তে, অনেকের মধ্যেই সেই প্রাজ্ঞ ব্যক্তি আনন্দে থাকেন। তার কারোর সাথে তার দেশ নেই, কোনো রকম কারোরকে তিনি হিংসে করেন না, কারোর সাথে তার কোনো ঝগড়াঝাটি নেই, হ্যাঁ, কারোর সাথে তার কোনো অসুবিধা নেই। কেন নেই? কারণ সবার মধ্যেই তিনি নিজেকে দেখেন এবং নিজের মধ্যেই তিনি সবাইকে দেখেন। এই জন্য তার আপন পর এরকম কোনো বিচার নেই, আত্মপর তার কোনো ভেদ নেই। এরা আমার নিজের লোক এরকম না, প্রত্যেকেই তার নিজের লোক। কারণ সবার মধ্যেই তিনি নিজেকে দেখছেন এবং নিজের মধ্যেই তিনি সবাইকেই ভালোবাসেন। কারো প্রতি তার কোনো বিশেষ কোনো ভাব নেই, কারো প্রতি তার কোনো অসূয়া নেই, লঘু জ্ঞান নেই, সবার প্রতি তিনি সমান। প্রাজ্ঞ এক বলবান দুর্বলোপি, একাই তিনি বলবান, কারণ তার কোনো ভয় নেই। যিনি নিজেকে জানেন তিনি ভয় শোকের পারে চলে গেছেন, আত্মবিদ। তিনি অভয়, অশোক, অজর, অমৃত হয়ে গেছেন তিনি। প্রাজ্ঞ এষং কলহ নান্নৈবতি, তিনি কারোর সাথে কোনো বিবাদ করেন। সুতরাং এখানে ঘুরিয়ে কিন্তু হংস যে কথাটা বলছেন, বা হংসের কথার মধ্যে বলছেন যে নলেজ ইজ দ্য পাওয়ার। এই নলেজ বলতে জাগতিক নলেজ না, আত্মজ্ঞান, নিজেকে না, নো দাই সেলফ, নিজেকে জানা, আত্মজ্ঞানের কথা বলছেন, প্রকৃত জ্ঞানের কথা। এরপরে সাধ্যরা আরও 4টি প্রশ্ন করছেন। কিং ব্রাহ্মণং দেবন্ত কিঞ্চ সাধুত্বমুচ্যতে অসাধুতঞ্চ কিং তেষং কিমেষং মানুষং মতম। বলছেন এই যে ব্রাহ্মণত্ব, তাদের দেবতার কারণ কি? এই যে সজ্জন মানুষ যারা ব্রহ্মবিদ, তাদেরকেই তো আমরা দেবতা বলি। দেবতা মানে কি? যিনি আত্মবিদ। দেবতা বলতে কিন্তু এখানে ওই দেবতার কথা ভাববেন না যাদের ওই অসুর দেবতা, মানুষ, ঋষি, এই জাতির কথা না। এখানে দেবতা মানে সজ্জন, সৎ লোক। দেবতা মানে তারাই যারা ব্রহ্মবিদ, যারা আত্মবিদ, তাদেরকেই বলা হচ্ছে এখানে দেবতা। বলছেন এই
তাদের দেবত্বের কারণ কি, কোন গুণে তারা দেবতা হয়ে ওঠেন। দ্বিতীয়, তাদের সাধুত্বেরই বা কারণ কি। তার তৃতীয় প্রশ্ন, এদের প্রথমে তাদের অসাধুত্বেরই বা তাদের সাধুত্বেরই বা কারণ কি, আর তাদের অসাধুত্বেরও বা কথা কারণ কি। দুটো কিন্তু এক পাশাপাশি জিজ্ঞেস করছে, সাধুত্বেরই বা কারণ কি, অসাধুত্বেরই বা হেতু কি, দুটোই জিজ্ঞেস করছেন। এবং তাদের মনুষ্যত্বের লক্ষণ কি, কোন গুণে আমরা তাদেরকে মানুষ বলতে পারি। এই যে আমরা প্রত্যেককে বলি আমরা মানুষ, আমরা কি সত্যিই মানুষ না দুপেয়ে পশু, এইটা বোঝায়। পশুত্ব থেকে আমাদের মনুষ্যত্বে আমাদের উত্তরণ ঘটেছে কিনা, বা কোন গুণে পশুত্ব থেকে আমাদের মনুষ্যত্ব লাভ হয়, তার কথাই জিজ্ঞেস করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেবত্বের কারণ কি, সাধুত্বের কারণ কি, অসাধুত্বের কারণ কি, আর মনুষ্যত্বের লক্ষণ কি। দ্য ফোর্থ ওয়ান ইজ দ্য ভাইটাল কোশ্চেন। বলছেন হংস, বলছেন বেদ অধ্যয়ন অর্থাৎ জ্ঞান চর্চার মধ্যে দিয়েই একজন মানুষ দেবতা হয়ে ওঠেন। জ্ঞান মানে আত্মজ্ঞান, যার কথা এখানে বারবার বলছে। যে মুহূর্তে একজনের আত্মজ্ঞান হয় তার কিন্তু আর পরভেদ থাকে না, সবাইকে সে নিজের মতনই দেখে, যে কথাটা আগে বলা হয়েছে সেটাই হচ্ছে, তখনই সে দেবতা হয়ে ওঠে। সবাই তার সাথে সানন্দে মিশতে পারে, ভয়হীনভাবে মিশতে পারে, অসংকোচে মিশতে পারে, সবাই তাকে নিজের মানুষ বলেই মনে করে। এই যে নিজের মানুষ মনে করা, আপনজন, আমরা মুখে আপনজন বলি, সবারে বাসলে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। এই সবাইকে ভালোবাসা সেই পারে যার মধ্যে কোনো রকম অসুয়া নেই, হীনতা নেই। এইগুলো যখন দূর হয়ে যায় তখনই সে একজন মানুষ কিন্তু দেবতা হয়ে যান। এবং সেখানে বলছেন শাস্ত্রবিহিত নিয়ম পালনই হচ্ছে সাধুত্বের হেতু, আর পরনিন্দা করাই হচ্ছে অসাধুত্বের কারণ। প্রশ্ন করেছেন তাদের সাধুত্বের কারণ কি না, তারা নিয়মনিষ্ঠ, তারা বেচালে চলেন না, তাদের মধ্যে কোনো অশাস্ত্রীয় কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে সবচাইতে বড় কথা। তারা সংযত, ন্যায়পরায়ণ, সত্যকে তারা শক্তভাবে ধরে রেখেছেন। তাদের জীবনে মিথ্যার এতটুকু, অন্যায়ের এতটুকু, শৃঙ্খলাহীনতার এতটুকু স্থান নেই। এটাই হচ্ছে শাস্ত্রবিহিত নিয়ম পালনই হচ্ছে সাধুত্বের হেতু। আর কি, পরনিন্দা করাই হচ্ছে অসাধুত্বের। এই যে পরনিন্দা, পরচর্চা, এটাই হচ্ছে অসাধুত্বের লক্ষণ। একজন মানুষ ভালো কি মন্দ এটা পরিষ্কার বোঝা যায়। সে কি শৃঙ্খলা পরায়ণ নাকি উচ্ছৃঙ্খল, সে কি পরনিন্দক না সবার সে প্রশংসা করছে, সবাইকে সে একরকমই দেখছে। এবং মৃত্যুই হচ্ছে মনুষ্যত্বের কারণ। মনুষ্যত্বের কারণ কি, সে জানে সে চিরকাল নেই, তার মৃত্যু আছে, মৃত্যু চিন্তা করায়। মৃত্যু চিন্তার গুরুত্ব কি, মৃত্যু চিন্তা করলেই একজন মানুষ মনুষ্যত্ব লাভ করতে পারে। তার মনুষ্যত্ব মানে তার মধ্যে কোনো দম্ভ আসবে না, অহংকার আসবে না, লোভ নেই, কোনো বিকার নেই, কাউকে সে আঘাত করে না, ঠকায় না, সবসময় সে ন্যায়ের পথে থাকে। কারণ সে জানে তার সবই হচ্ছে, এই সংসারে যাবতীয় যা কিছুই হচ্ছে অনিত্য। সেই জন্য তার মধ্যে সবার প্রতি প্রেম, ভালোবাসা, এটাই তার মধ্যে। যখন জানে যে সে ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য সে আছে, তখন সে অন্যকে আঘাত করতে পারে না। অন্যের বা জানে যে চারপাশে যা আছে কিছুই থাকবে না, সে নিজেও থাকবে, তার এই শরীরটাও থাকবে না, এবং একমাত্র থাকবে তার সেই অন্তঃকরণের মধ্যে যে রয়েছে তার সেই চৈতন্য শক্তি, যা সবার মধ্যে একই রকমভাবে আছে।
তখনই সে সবাইকে নিজের মতন এবং নিজেকে অন্যের মধ্যে একই রকমভাবে ধরতে পারবে। এটাই হচ্ছে মনুষ্যত্বের লক্ষ্য। আর এই মনুষ্যত্ব বোধটা কখন মানুষের মধ্যে আসে? যখন সে বুঝতে পারে এই সংসার অনিত্য, অর্থাৎ মৃত্যু চিন্তা, অনিত্যের চিন্তা, এই সৎ অসৎ বিচারের মধ্যে দিয়ে যখন সে চলে। সুতরাং মৃত্যু চিন্তার একটা বিরাট গুরুত্ব রয়েছে মনুষ্যের জীবনে। মনুষ্যত্বের মূল ভাবনাই আসে কিন্তু এই মৃত্যু চিন্তা, যা মানুষকে মানুষ করে তোলে। তার মধ্যে গর্ব, দম্ভ, অহংকার আসে না। হিটলারও চিরদিন বাঁচেনি, মুসলিনও চিরদিন বাঁচেনি, কোনো বর্বর মানুষ চিরদিন বাঁচে না। সে যদি সে জানে যে তার পতন অবশ্যম্ভাবী, মুহূর্তের মধ্যেই তার একটা পরিবর্তন দেখা দেয়, সে কিন্তু আর দাম্ভিক, অত্যাচারী, লুণ্ঠনকারী সে হতে পারে না। সে সংযত হয়ে যায়, তার মধ্যে মনুষ্যত্বের গুণগুলো প্রকাশিত পায়। সাধ্যায় এষং দেবত্তং ব্রত সাধুত্তম উচ্যতে অসাধুত্তং পরিবাদ। পরিবাদ মানে হচ্ছে পরনিন্দুকতা। মৃত্যুর মানুষম উচ্যতে, মৃত্যু চেতনাই মনুষ্যত্বের লক্ষণ। এই তারপরে হংস একটা চমৎকার কথা উদ্ঘোষণ করলেন, যা এই হংস গীতার একেবারে মূল কথা। আমরা বলেছি হংস গীতার মধ্যে সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে একটি কথা বলা হয়েছে। এখানে কোনো ঈশ্বরের কথা বলা হয়নি, এখানে মানুষের উত্তরণের কথা বলা হচ্ছে। মানুষ কিভাবে সেই দেবত্বে পৌঁছতে পারে, তার মনুষ্যত্বকে লাভ করতে পারে, সে উত্তরিত হতে পারে। বারবার নানাভাবে হংস সেই কথাই বলেছে এবং তাকে এই বিষয় নিয়েই জিজ্ঞেস করা হয়েছে, কি করে মানুষের সেই উত্তরণ, তার দেবত্ব, তার সত্যে প্রতিষ্ঠিত হতে পারে মানুষের। এইখানে সমস্ত কথা বলার পর হংস একটা বিরাট উদ্ঘোষণ করলেন, এবং যেটা মহাভারতেরও শ্রেষ্ঠ কথা, যার জন্য মহাভারত একেবারে বেদের মর্যাদা, পঞ্চম বেদের মর্যাদা পেয়েছে। সেটি কি? মানুষেরই জয়গান। গুজ্জং ব্রহ্ম তদীদং ব্রবীমি না মনুষ্যাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, সবচাইতে গোপন কথা। গুজ্জ মানে গোপন, এখানে গুজ্জ মানে দামি, সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, ব্রহ্ম তদীদং ব্রবীমি, আমি বলছি তোমাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা আমি বলছি। অংশ বলছেন ব্রহ্ম ব্রবীতি না মনুষ্যাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ। মানুষের থেকে শ্রেষ্ঠ আর কিছু তো শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটাই হচ্ছে সবচেয়ে, অর্থাৎ এই কথার গুরুত্ব হচ্ছে এই পৃথিবীতে, এই লোকে একমাত্র মানুষই উত্তরণ হয়। মানুষের যেমন অধঃপতন হয়, মানুষের যেমন স্খলন পতন ঘটে, সেই স্খলিত পতিত, সেই ধর্ষিত, সেই হীন মানুষই আবার সে উঠে দাঁড়ায়, সে আবার দেবত্ব লাভ করতে। আর কোনো প্রাণী, আর কোনো পশুর এই উত্তরণ ঘটে না। বাঘ বাঘই থাকে, সিংহ সিংহই থাকে, হরিণ হরিণই থাকে, সাপ সাপই থাকে। যত প্রাণী আছে সবাই তার ওই সীমিত পরিসরে, তার নিজের স্বভাব ধর্মের মধ্যেই থাকে। তার ধর্ম হতে সে হয়তো চ্যুত হয় না, সে তার নিজের ধর্ম পালন করে চলে। সাপ সাপের ধর্ম, বাঘ বাঘের ধর্ম, হাতি হাতির ধর্ম, হরিণ হরিণের ধর্ম, সিংহ সিংহের ধর্ম, ওর মধ্যেই তারা থাকে। কিন্তু মানুষ সে পতিত হয়, আবার সেই মানুষ জীবন শুদ্ধ জীবনচর্যার মধ্যে দিয়ে, শুদ্ধ ভাবনার মধ্যে দিয়ে,
পিউরিটি মানে শুদ্ধ, এই শুদ্ধ বোধের মধ্যে দিয়ে সে আবার সত্যে প্রতিষ্ঠিত হতে পারে। সেই জন্যে হংস বলছেন সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে দামি, সবচাইতে গোপন কথাটি আমি তোমাদের বলছি, সাধ্যদের বলে যাচ্ছে, না মানুষ্যাৎ শ্রেষ্ঠ তারাঙ্গি কিঞ্চিৎ। এটি হচ্ছে মহাভারতের মূল মর্মবাণী। যদি বলে মহাভারতের মূল বক্তব্যটা কি, সত্য, অসূয়া, এই মানে এই যাবতীয় যা কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, ব্রাহ্মণত্ব, দেবত্ব, না না না, মহাভারত জয়গান গাইছে মানুষের, কুরু পাণ্ডবের নয়, শ্রীকৃষ্ণেরও নয়, সে জয়গান গাইছে মানুষের, সাধারণ মানুষের, কমন ম্যান, সমস্ত মানুষের। মহাভারত বিশ্বাস করে মানুষই পারে, মানুষই একমাত্র উত্তরিত হতে পারে। তার যতই পতন ঘটুক না কেন, তার যতই স্খলন ঘটুক না কেন, তার জীবনে যত বিপর্যয় আসুক না কেন, যত হীন কাজ সে করুক না কেন, সেই মানুষই আবার কিন্তু উত্তরিত হতে পারে। এবং এই কথাটি বলতে পারেন সেই ব্যাসদেব। ব্যাসদেব এই কথাটিই বলতে পারেন। ঋষিরা ব্যাসদেবের কাছে ছুটে গিয়েছিলেন প্রশ্ন নিয়ে, দেখলেন ব্যাসদেব নদীতে ডুব দিচ্ছেন। প্রথম ডুব দিয়ে উঠে বললেন এই সংসারে কলিকালই শ্রেষ্ঠ, কারণ এই সময় মানুষ তপস্যা করে উদ্ধার হতে পারে, উত্তরণ ঘটতে পারে। এই সময়ে নারীরাই শ্রেষ্ঠ, কারণ তারাই এই সংসারকে ধরে রাখতে পারে, তাদের মধ্যে দিয়েই মঙ্গল হতে পারে। যদি অমঙ্গল কিছু আসে তারাই রক্ষা করতে পারেন। আর এই সংসারের সাধারণ মানুষই হচ্ছে শ্রেষ্ঠ, না মানুষ্যাৎ শ্রেষ্ঠ তারাঙ্গি কিঞ্চিৎ। এটাই হচ্ছে মহাভারতের মর্মবাণী, এক সমম্বনম অব মহাভারত। এটি হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, মনে রাখবেন জীবনে যাই ঘটুক না কেন, সত্য থেকে যেন আমরা সত্যের পরে মন মোরা করিব সমর্পণ। জয়স্য সত্যের জয়। যদি দুঃখ সহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, জয় জয় সত্যের জয়। কারণ না মানুষ্যাৎ শ্রেষ্ঠ তারাঙ্গি কিঞ্চিৎ। যাই কিছু আমাদের জীবনে ঘটুক না কেন, আমরা পারবো, আমরা পারবো। যেই কথাটায় সেই যে বিখ্যাত গানের মধ্যে উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। এই আমরা কারা? আমরা কারা? আমরা কারা? এই সাধারণ মানুষ। আমরাই পারবো, আমরাই করতে পারবো, এই বিশ্বাস, এই কথা জোর দিয়ে মহাভারত বলছে। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। গুজ্জং ব্রহ্মং তদিদং বো ব্রবীতি, না মানুষ্যাৎ শ্রেষ্ঠ তরঙ্গি কিঞ্চিৎ।